40 থেকে 45,000 টাকা বাজেট রেঞ্জের মধ্যে যখন আমরা পিসি বিল করতে চাই তখন দুটো প্রসেসরের কথাই মাথায় ঘোরে। তার মধ্যে একটা প্রসেসর হচ্ছে 5600 জিটি আর একটা প্রসেসর হচ্ছে 5700G। কিছুদিন আগেও দেখা যেত এই 5600 জিটি প্রসেসরটা 14.5 থেকে 15,000 টাকার আশপাশে পাওয়া যেত, সেখানে হয়তো বা 5700G প্রসেসরটা 17 থেকে 17.5-এর মধ্যেই পাওয়া যেত। মানে 2000 থেকে 2500 টাকা বা 3000 টাকার একটা গ্যাপ থাকতো। কিন্তু এই কিছুদিনের মধ্যেই এই 5700G প্রসেসরটা মানে একটা বড় গ্যাপ হয়ে গেছে। বর্তমানে মার্কেটে যদি দেখেন 21,000 টাকার উপরে এই প্রসেসরটা কিনতে হয়, তার মানে 5,000 টাকার উপরে একটু বাড়তি আপনাকে গুনতে হবে। তবে সে জায়গা থেকে যারা আমরা একটু বাজেটের মধ্যে একটা মোটামুটি সব ধরনের কাজের জন্য মিড রেঞ্জ বাজেটে একটা পিসি বিল করতে চাই, তাদের জন্য 5600 জিটি প্রসেসরটা কিন্তু এখনও একটু সহনীয় পর্যায়ে প্রাইসটা আছে। মানে বর্তমানে যদি আপনি 5600 জিটি প্রসেসরটা দেখেন মার্কেটে হয়তো 16,500 টাকার আশপাশেই পেয়ে যাবেন। তো আজকে আমরা এই 5600 জিটি প্রসেসরটা দিয়ে মাত্র 35,500 টাকার একটা পিসি বিল্ড আপনাদের জন্য নিয়ে এসেছি। যারা এন্ট্রি লেভেল থেকে টুকটাক গ্রাফিক্স, টুকটাক ভিডিও এডিটিং এবং অনেকেই আছেন ফ্রিল্যান্সিংয়ের জগতে যেই ধরনের কাজগুলো করেন সেগুলো করতে চান, অথবা একটু মডার্ন গেমস খেলতে চান, তাদের জন্য কিন্তু এই প্রসেসরটা একটা আদর্শ প্রসেসর। আর এই প্রসেসরটা দিয়েই আজকে 35,500 টাকায় এই পিসি বিলটা থাকছে। তো এই পিসি বিলটাতে আমরা কোন কোন কম্পোনেন্ট রেখেছি, কম্বিনেশনটা কেমন হচ্ছে, আর প্রাইসটা কতটা স্পেশাল করতে পারলাম, এসব কিছু নিয়ে কথা বলবো। আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল, সাথে আছে আমি মোহাম্মদ ইমাম হোসেন রাজু। ফিরে আসছি ইন্ট্রোর পর। প্রসেসরের মার্কেটটা প্রচুর পরিমাণ ফ্ল্যাকচুয়েট করে। এখানে যদি আজকে আমরা 5600 জিটি এই প্রসেসরটার কথা ধরি, এটা আজকের মার্কেট প্রাইস 17,000 টাকার আশপাশে। সেখান থেকে আমরা একটা ছোট্ট ডিসকাউন্ট দিয়ে এই প্রসেসরটা দিচ্ছি মাত্র 16,500 টাকায়। আর এই প্রসেসরটাতে যেহেতু 6টা কোর, 12টা থ্রেড রয়েছে, আমরা যারা টুকটাক ফটোশপ, ইলাস্ট্রেটর দিয়ে গ্রাফিক্সের কাজগুলো করতে চাই, অথবা অনেকেই আছেন প্রিমিয়ার প্রো সফটওয়্যারটা দিয়ে ভিডিও এডিটিংয়ের কাজটা শিখছেন, টুকটাক অন্যান্য কাজগুলো, অথবা যদি আমরা একটু গেমসের কথা বলি, একটু মডার্ন গেমসগুলো প্লে করতে পারবেন। আর যদি আমরা দুটো র্যাম আসলে ব্যবহার করি তাহলে কিন্তু এই প্রসেসরটার আইজিপিইউ থেকে একটা ভালো পারফরমেন্স পাওয়া যায়। আর এই প্রসেসরটা 3 বছর ওয়ারেন্টি সহ মোটামুটি এই বাজেট রেঞ্জে সবচাইতে বেস্ট অপশন। এই প্রাইস রেঞ্জে এই প্রসেসরটা যা পারফরমেন্স প্রোভাইড করে এক কথায় বলা চলে আনবিটেবল। তো এই প্রসেসরটা 3 বছর ওয়ারেন্টি সহ আজকে আমাদের এই পিসি বিলে রয়েছে। মাদারবোর্ড হিসেবে আমরা MSI E520 একটা মাদারবোর্ড নিচ্ছি, যেটা আনঅফিসিয়াল, আগেই বলে রাখলাম। কারণ আমরা যদি এই মাদারবোর্ডটার কথা বলি, খুবই একটা স্পেশাল প্রাইসে করতে পেরেছি মাত্র 6,600 টাকায়, যার কারণে এই মাদারবোর্ডটা নেওয়া। আর যদি আপনি অফিসিয়াল মাদারবোর্ডটার কথা চিন্তা করেন, 520টা হয়তো বা 7,500 টাকায় কিনতে হবে। এখানে একটা বিষয় রয়েছে যে এই দুটো মাদারবোর্ডের মধ্যে কিন্তু আসলে তেমন কোনো তফাৎ নাই। দুটোটা মাদারবোর্ডই ব্র্যান্ড নিউ এবং কোনো রকম মানে টেনশন করার কিছু নেই। একটাই মাত্র টেনশন করার বিষয়, সেটা হচ্ছে আফটার সার্ভিস নিয়ে। যদি আপনি আফটার সার্ভিস নিয়ে টেনশন করেন যে এমন কোনো প্রতিষ্ঠান থেকে প্রোডাক্টে নিচ্ছেন যেখানে ওয়ারেন্টি পাওয়ার পসিবিলিটিস আসলে খুব একটা নাই, তাহলে সেখান থেকে না নেওয়াই ভালো। সেক্ষেত্রে আপনি অফিসিয়াল প্রোডাক্টটাই নিতে পারেন। আর যদি আপনার প্রতিষ্ঠানটা ট্রাস্টেড হয় যে ওয়ারেন্টি নিয়ে হয়তো বা আপনার সমস্যা হবে না, তাহলে আপনি এই টাকাটা বাঁচিয়ে আনঅফিসিয়ালটাও নিতে পারেন। তো যেহেতু আমরা বাজেটের মধ্যেই চাচ্ছিলাম একটা ভালো মাদারবোর্ড, ভালো প্রোডাক্টে দিয়ে বাজেটের মধ্যে পিসিবিটা করতে, এটা নিয়েছি। আর যারা একটু বাজেটটা বাড়িয়ে একটু নিশ্চিন্তে থাকতে চান, তারা আপনার অফিসিয়াল মাদারবোর্ডটাও নিতে পারেন। আর এই মাদারবোর্ডটা এন্ট্রি লেভেলের মাদারবোর্ডগুলোর মধ্যে মোটামুটি বেশ ভালো। আপনি যদি দেখেন দুটো র্যাম স্লট, একটা এনভিএমই স্লট, আর প্রাইস রেঞ্জটাও বেশ ভালো। আপনি এই প্রাইস রেঞ্জে অন্য কোনো ব্র্যান্ডেরই আমার কাছে মনে হয় 520 পাবেন না, যেখানে MSI এর মতো একটা ব্র্যান্ড। আসলে খুব বেশি কিছু বলতে হয় না, কারণ এগুলো সবাই জানে। এই AMD প্রসেসরের সাথে সবচাইতে বেশি পেয়ার হওয়া ব্র্যান্ডের যদি আপনি নাম বলেন তাহলে MSI। র্যাম হিসেবে আজকে আমরা একটা বাজেটের মধ্যে ভালো র্যাম নিচ্ছি, সেটা হচ্ছে আলিমোটো ব্র্যান্ডের DDR4 এর 8GB 3200 মেগাহার্টজের এই র্যাম। এই র্যামগুলো আমরা কিন্তু বেশ কিছু র্যাম সেল করেছি, আলহামদুলিল্লাহ এখনও খুব একটা ওয়ারেন্টিতে আসেনি। আর বেশ ভালো একটা প্রাইজিং করতে পারছি, যার কারণেই দিচ্ছি। বর্তমান মার্কেটে যদি দেখেন 6,000 টাকার নিচে তেমন কোনো ওয়েল নোন ব্র্যান্ডের র্যামই নেই। আর যেখানে আপনি মার্কেটে যদি একটু দেখেন কিছু কপি বা বিভিন্ন রকম র্যাম আছে, সেগুলো কিনতে গেলেও অলমোস্ট আপনাকে 5,000 5,500 টাকা গুনতে হয়। সেখান থেকে কিন্তু এই র্যামটা আমরা খুবই একটা স্পেশাল
স্পেশাল প্রাইস আপনাদেরকে দিচ্ছি মাত্র 5,000 টাকায়, আর সাথে 3 বছরের ওয়ারেন্টি আছে। তো একটা বেশ ভালো প্রাইজিং, এই কারণেই নিলাম। আর যদি আপনাদের বাজেটটা একটু ভালো থাকে আপনারা আপনাদের পছন্দ মতেও অন্য কোনো র্যাম নিতে পারবেন। তো এই 5600 জিটি প্রসেসরটা দিয়ে 35K-তে আসলে এই পিসি বিলটা রাখা খুবই মুশকিল, কারণ আমরা মেন কম্পোনেন্টগুলোর চেষ্টা করেছি ঠিক রেখে বাজেটের মধ্যে যেন করতে পারি। তো সেখানে আমরা স্টোরেজের জায়গাটাতে একটু কৃপণতা করেছি, আর এটা হচ্ছে কিংস প্যাকের 128GB একটা NVMe SSD। আমরা NVMeটা নিয়েছি স্পিডটা যেন ঠিক থাকে, আর 128GBটা নিয়েছি যেন আমি বাজেটের মধ্যে করতে পারি। আর আপনি যদি মার্কেটেও একটু খোঁজ করে দেখেন 128GB যতগুলো স্টোরেজ রয়েছে সবগুলোই অলমোস্ট 4,000 টাকার উপরে। তো আমরা প্রত্যেকটা কম্পোনেন্টে যতটুকু সম্ভব চেষ্টা করেছি ডিসকাউন্ট দিতে, সেটা ছোট হলেও। তো এই স্টোরেজটা রেখেছি মাত্র 3500 টাকায়, যেটা এই সময় মার্কেটে মনে হয় সবচেয়ে বেস্ট প্রাইস। আর একটা ভালো লাগার বিষয় হচ্ছে এই কিংস প্যাকের র্যাম SSD যদি আপনি পারচেস করেন, আমাদের ইনভয়েসটা যদি আপনি ইম্পোর্টার হাউসে শো করেন তাহলে কিন্তু পেয়ে যাচ্ছেন বেশ কিছু গিফট। সেখানে টি-শার্ট অথবা মগ এই ধরনের আরও বেশ কিছু গিফট রয়েছে। আর 128GB দিলাম, এটা দিয়ে আপনি এন্ট্রি লেভেলের কাজটা শুরু করতে পারবেন। আর যদি বাজেটটা আপনার একটু এখনই বাড়তি থাকে আপনি এখনই চাইলে এটা স্টোরেজটা আপডেট করে নিতে পারবেন। আর যদি আপনার বাজেটটা আপাতত ভালো না থাকে এটা দিয়ে কাজটা শুরু করতে পারবেন, ভবিষ্যতে তো আপডেট করার সুযোগ রয়েছে। তো আজকের এই ভিডিও আমরা ছোটখাটোর মধ্যে একটা কম্প্যাক্ট কেস নিয়েছি, সেটা হচ্ছে টিওলফের iSchool X5। মানে ছোট কেসিং কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর একটা লুকিং রয়েছে। আপনি যদি দেখেন সামনে টেম্পার্ড গ্লাস, সাইডে টেম্পার্ড গ্লাস, একটা সি ভিউ টাইপের, আবার কেসটা দেখতে একটু মিড টাওয়ার টাইপের, মানে অ্যাকুরিয়ামও না মিড টাওয়ারও না, এর মিডলে। এবং 5টা ARGB লাইটিং ফ্যান রয়েছে যেগুলো কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন, সিঙ্গেল কালার, মাল্টি কালার। আর 5টা ফ্যান থাকাতে মোটামুটি এয়ার ফ্লোটাও ভালো হবে, এবং নিচের PSUর কম্পার্টমেন্টটা সহ দেখতে শুনতে বেশ ভালোই। আর প্রাইসিংটাও বেশ ভালো। আপনি যদি এই ধরনের কেসগুলো মার্কেটে দেখেন অলমোস্ট 3,000 টাকার উপরে, সেখানে কিন্তু এই কেসটা দিচ্ছি আমরা মাত্র 2700 টাকায়, যেটা এই প্রাইস পয়েন্টে আমার কাছে বেশ ভালো লেগেছে, দিয়েছি। তবে কেসের ব্যাপারটা আমরা সবসময় বলি এটা আপনার একান্তই ব্যক্তিগত বিষয়, কারণ এক একজনের পছন্দ এক এক রকম। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা অন্য কোনো কেসও পছন্দ করে নিতে পারবেন। তো এই ধরনের পিসি বিলগুলোতে বরাবরের মতো পাওয়ার সাপ্লাই জায়গাটাতে আমাদেরকে হেল্প করে টিওলফ, কারণ তারা যে প্রাইস পয়েন্টে যে প্রোডাক্ট অফার করছে তা অন্য অনেক ব্র্যান্ডই করতে পারছে না। যেমনটা আমরা যদি বলি এটা 350 ওয়াট হয়তো গায়ে লেখা, কিন্তু আপনারা হয়তো 220 থেকে 250 ওয়াটের মতো পাবেন, যেটা আসলে এক্স্যাক্টলি ইনফরমেশন। আর এই পাওয়ার সাপ্লাই এটা আপনি পেয়ে যাচ্ছেন 3 বছরের ওয়ারেন্টি, যেটা এই ধরনের এন্ট্রি লেভেলের আর কোনো ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই দিচ্ছে না। আর তার জন্য যে প্রাইসটা বাড়িয়ে নিচ্ছে তা কিন্তু না, মাত্র 1200 টাকায় আজকের এই বিল্ডে আমরা পাওয়ার সাপ্লাইটা নিতে পেরেছি। আপনারা মার্কেটে একটু খোঁজ করে দেখবেন যে 1200 টাকায় 3 বছরের ওয়ারেন্টি সহ 220 অথবা 250 ওয়াটের কোনো পাওয়ার সাপ্লাই কেউ দিচ্ছে কিনা, তাহলেই বুঝতে পারবেন যে আপনার কষ্টের টাকার নিশ্চয়তা। তো এই হচ্ছে আজকে আমাদের এই পিসি বিল্ডের টোটাল কম্পোনেন্টগুলো। যদি আপনি প্রত্যেকটা কম্পোনেন্ট একটু দেখেন এবং একটা লিস্ট করেন, তারপর মার্কেট একটু যাচাই করে দেখেন, দেখবেন যে প্রত্যেকটা কম্পোনেন্টেই আমরা চেষ্টা করেছি একটা স্পেশাল ডিসকাউন্ট করে আপনাদেরকে এই পিসি বিলটা দিতে। আর এই টোটাল কম্পোনেন্টগুলো মিলিয়ে আজকের এই পিসি বিলটার বাজেট দাঁড়িয়েছে মাত্র 35,500 টাকায়, যেটা এই প্রাইস পয়েন্টে আমার কাছে বেশ ভালো একটা কনফিগারেশন মনে হয়েছে। আপনারা মার্কেট যাচাই করে যদি আমার প্রাইসটা ভালো লাগে এই পিসি বিলটা আমাদের শপে এসে অথবা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন। আর যদি কেউ মনে করেন কিছুটা কাস্টমাইজ করে আপনার মতো করে সাজিয়ে নেবেন, অবশ্যই আপনাকে ওয়েলকাম, আপনি আপনার মতো করেও সাজিয়ে নিতে পারবেন। আর ডেলিভারি সিস্টেম দুটো, তার ভিতরে প্রথমটা আমার সবচাইতে ফেভারিট, সেটা হচ্ছে আপনাদের যাদের সুযোগ হবে সম্ভব হবে আমাদের শপে আসবেন, দেখে শুনে বুঝে আপনার পিসি বিলটা ভালো লাগলে নেবেন। সেক্ষেত্রে আসতে হবে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড 39 কাজী ভবন। এই কাজী ভবনের লিফটের 6 ওয়ান স্টপ সলিউশন, এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে। আর যারা একদমই আসতে পারবেন না, আপনারাও চাইলে বাংলাদেশের 64 জেলার যেই কোনো জায়গা থেকে এই পিসি বিলটা হোম ডেলিভারিতে নিতে পারবেন। সেই ক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে, সেখানে কন্ট্যাক্ট করে নিতে পারবেন। আর ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট onestopsolution.com.bd-তে, সেখানে আমাদের সমস্ত প্রোডাক্টগুলোর আপডেট পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো ও নিরাপদ রাখুক। আল্লাহ হাফেজ।